হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া আজকে আপনাদের সাথে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে এগ ললিপপ। এই খাবারটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে অথবা বিকেলে স্ন্যাক হিসেবে দিতে পারেন। এছাড়াও ফ্রোজেন করে রাখতে পারবেন মাসখানেক। চলুন তাহলে শুরু করা যাক। একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি লবণ পরিমাণ মতো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, একটি মরিচ, হাফ চা চামচ আদা রসুন পেস্ট, এখানে নিয়েছি আমি হলুদ হাফ চা চামচ, গরম মশলা হাফ চা চামচ, নিয়েছি আমি আরও মরিচ গুঁড়ো হাফ চা চামচ, নিয়েছি পরিমাণ মতো এখানে ধনে পাতা। এখন দুটো সিদ্ধ ডিম গ্রেট করে নিয়েছি আমি, সব মশলাগুলোর সাথে দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিব 1/4 কাপ ময়দাটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন আমি হাতে তেল মাখিয়ে ললিপপের শেপ করে নেব। দেখুন তো দেখতে কত ভালো লাগছে। এভাবে আমি প্রত্যেকটি শেপ করে নিয়েছি। এই পর্যায়ে আমি ডিম ও ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এখন এক একটি ললিপপ আমি ডিমে চুবিয়ে নিব। ডিম থেকে তুলে আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিব এবং খুব ভালোভাবে এটি কোট করে নেব। আমার মনে হয় এটি হাত দিয়ে করলেই বেশি ভালো হবে, তাই আমি হাত দিয়েই করে নিচ্ছি এবং খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো একের পর এক কোট করে নেব। এই পর্যায়ে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবং একে একে সবগুলো ললিপপ দিয়ে দিচ্ছি। চুলার হিট কম রেখে ললিপপগুলো ভেজে নেব। আমি ললিপপগুলো 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে তেলে দিলে ব্রেড ক্রাম্বগুলো ছড়িয়ে না যায়। এখন খুব সাবধানে আমি ব্রেড ক্রাম্বগুলো উল্টিয়ে নিব একটি চামচের মাধ্যমে। ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি নেড়ে দিব আস্তে আস্তে। এই তো আমার ব্রাউন কালার হয়ে আসছে। একটি চামচের সাহায্যে অতিরিক্ত তেল ছাড়িয়ে নিয়ে কিচেন টাওয়ালে উঠিয়ে নিলাম। এই তো আমার হয়ে গেল দারুণ মজার ললিপপ। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।